হাই এভরিওয়ান, গুড আফটারনুন। আমি মনস্বিতা। পরিযায়ের চোখের নতুন আরেকটি পর্বে আজ চলে এসেছি আমরা। ইয়ার এন্ডিং হলিডে কাটাতে নেদারল্যান্ডস থেকে আবুধাবি হয়ে কলকাতা ফিরছি আমি আর শৌকিক। আজ আমাদের সঙ্গে আপনারাও ভাগ করে নিন এতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে আবুধাবি টু কলকাতা জার্নির অভিজ্ঞতা। দুপুর 2:05 আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছাড়লো আমাদের ফ্লাইট ইতিহাদ EY222, আর মাত্র 4.5 ঘন্টার অপেক্ষা। তারপরেই ঘরে ফেরার আনন্দ আর 1.5 মাস ধরে আত্মীয় বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার উত্তেজনা। জানালা দিয়ে রুক্ষ মরু শহর আবুধাবির এক টুকরো দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা। কিছু দূর এগোতেই দূরে চোখে পড়ল নীল আরব সাগর, আর ঠিক নিচেই আবুধাবির দুর্গম আর ভয়ঙ্কর সুন্দর মরু পর্বত জেবেল হাফিটের গিরিশিরা। জানালায় ঝুঁকে এই দৃশ্য দেখে বুক কাঁপলেও বারবার দেখে আর ছবি তুলেও যেন আশ মেটে না, এমনই রোমাঞ্চকর এই অভিজ্ঞতা। একসময় স্থলভাগ ছাড়িয়ে আরব সাগরের সুনীল জলরাশির ওপর দিয়ে চলতে লাগলো আমাদের ফ্লাইট। নিচে তখন শুধুই ছোট্ট ছোট্ট সাদা মেঘের দল। সুদীর্ঘ যাত্রাপথে প্রায় সারাক্ষণ যে কারণে জানলায় হুমড়ি খেয়ে পড়ে থাকি আর মনে মনে বলি এসব দৃশ্য সারা জীবন যেন আমার চোখে প্রথমবারের মতোই চির নতুন, চির সুন্দর থাকে। ছোট এই ফ্লাইটে সামনে এবার আর এন্টারটেইনমেন্ট স্ক্রিন নেই, যাত্রাপথও কম অনেকটাই, তাই একটু পরেই আমাদের খাবার দিয়ে গেলেন এয়ার হোস্টেসরা। চিকেন ডিশ শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে ভেজ ডিশ নিয়ে মনটা একটু খচখচ করছিল বটে। আফটারঅল আমি যতদূর বুঝি ভেজ খাবার খেতে ভালো লাগলেও আমি একটু মাংসাশী প্রাণী বটে, কিন্তু বক্স খুলতেই বুঝে গেলাম এবারের খাবারটা জমবে ভালোই। রাজমা, চাওয়াল আর পনিরের সঙ্গে বিট গাজরের স্যালাড, ব্রেড বাটার, ম্যাঙ্গো মুস আর একটা জলের বোতল। খাবার দিয়ে যাওয়ার একটু আগে আমি আবার নিয়েছিলাম 1 কাপ কফি, তখনও সেটা শেষ করে উঠতে পারিনি। আর সব মিলিয়ে খাবারটা এত ভালো ছিল যে পেটের সঙ্গে সঙ্গে আমাদের মনও ভরে গেল। খাওয়া দাওয়া সেরে বিকেলের পরন্ত সোনালি রোদে প্লেনের ডানা আর অনেক নিচে আবছা জমি দেখতে দেখতে এগিয়ে চললাম আবার। দীর্ঘ প্রতীক্ষার পর একসময় বুঝতে পারলাম হুগলি নদী পেরোচ্ছে আমাদের ফ্লাইট। নিজের শহরে ফিরে আসার সময় আকাশপথে এই দৃশ্য দেখার আনন্দ অনুভূতি যে কোনো কলকাতাবাসীর কাছেই খুবই স্পেশাল। আমি তো যতবারই কোনো জায়গা থেকে আকাশপথে কলকাতায় ফিরি এই দৃশ্য দেখার জন্য প্রতিবার অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি। আরেকটা জিনিস যেটা আমার দারুণ লাগে সেটা হলো শহরের বিশেষ বিশেষ বিল্ডিং বা জায়গাগুলি ফ্লাইট থেকে চেনার চেষ্টা করা। এ যেন সেই ছোটবেলার মতো একটা খেলা, যা কখনোই আমার কাছে পুরনো হয় না। আর এমনিতেই লক্ষ কোটি তারার মতো আলোয় সেজে ওঠা কলকাতাকে আকাশ থেকে যেন আরো সুন্দরী লাগে। এই মুহূর্তে কলকাতাবাসী বন্ধুরা দেখুন তো চিনতে পারছেন কিনা এই বিল্ডিংটি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, EM বাইপাসের উপর দাঁড়িয়ে থাকা ITC রয়্যাল হোটেল আর তার পাশেই মা ফ্লাইওভার। বিল্ডিংটা চিনতে পেরেই বুঝতে পারলাম যে ল্যান্ড করতে আর বেশি সময় বাকি নেই। ঠিক তখনই আমাদের পাইলটও জানিয়ে দিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে আর মিনিট 10 অপেক্ষা। ফ্লাইট জার্নি আর লেওভার মিলিয়ে প্রায় 18.5 ঘন্টার লং জার্নি শেষে শরীর ক্লান্ত হলেও দুজনের মনেই তখন ঘরে ফেরার আনন্দ। ফ্লাইট কলকাতার মাটি ছুঁতেই ফোনে ঢুকতে শুরু করলো প্রিয়জনদের মেসেজ আর ফোন কলের নোটিফিকেশনস। লাগেজ কালেক্ট করে গাড়ি বুক করে বাড়ি ফিরতে তখনও ঘন্টা 1.5 সময় লাগবে। শরীর মন তখন চাইছে মায়ের হাতের রান্না আর নিজের বিছানার চেনা আরাম। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের। আর পরিযায়ের চোখের কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের পর্বে। আনটিল দেন, টাটা।